একটু আগেই বৃষ্টি হয়ে গিয়েছে, তাই আজ বেরোতে একটু দেরি হয়ে গেল সমরেশের। বাসটা ধরা যাবে না হয়তো। ব্যাগটা কাঁধে নিয়ে দ্রুত পায়ে হাঁটা দিল। টোটো ধরলে খুব সহজে পৌঁছে যেত এই 2 কিলোমিটার পথ, কিন্তু 10 টাকাটা বাঁচাতে পারলে খুব ভালো হয়, কারণ মাসের শেষ প্রায়। টিউশনের টাকা যা পেয়েছিল তা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে করতে সব শেষ প্রায়। পাড়ার চা দোকানের মোড়টার কাছে যেতেই কানে এলো অপদার্থ কথাটা। চায়ের দোকানে পাড়ার গুণী জ্ঞানী ব্যক্তিগণ রোজ বসে চা খেতে খেতে সমালোচনার পালা চালিয়ে যান। কথাটা যে তাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে তা অবশ্য বুঝতে বাকি নেই সমরেশের। দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে একটা চাকরির জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে সমরেশ, কিন্তু চাকরিটা আর হচ্ছে না। বহুদিন থেকে সে বেকার। টিউশন করে নিজের হাত খরচটা কোনো রকমে চালিয়ে নেয়। অপদার্থ কথাটা পাড়ার লোক শুধু নয়, নিজের পরিবারের লোকেদের কাছ থেকেও শুনে শুনে এখন গা সওয়া হয়ে গিয়েছে তার। প্রথম প্রথম খুব কষ্ট হতো, মনে হতো কবে চাকরিটা পাবো আর এই অপদার্থ নামক বিশ্রী শব্দটা শোনা থেকে মুক্তি পাব। যাই হোক, এখন বাসটা ধরতে পারলেই হলো। বেলদা কলেজে আজ তার ইন্টারভিউ আছে, সহ গ্রন্থাগারিক পদের জন্য। ভাগ্য লাগে বাসটা পাওয়া গেল। কলেজ পৌঁছে গিয়ে দেখলো অনেকে উপস্থিত আছে। শেষে আসার কারণে সব শেষে ডাক পড়ল ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউটা খুব ভালো হলো। বাইরে এসে সমরেশ দেখল প্রায় সকলে চলে গিয়েছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার। ব্যাগের কাগজে মোড়া শুকনো মুড়িটা আসার সময় বোন ব্যাগে ভরে দিয়ে বলেছিল, দাদা, দোকান থেকে চপ বা চানাচুর কিছু কিনে খেয়ে নিস। মা মরার পর বোনটা একটু খবর রাখে তার। পকেটে কিছু কেনার পয়সা নেই, তাই শুকনো মুড়িগুলোই চিবাতে থাকলো। পিছন থেকে একটা বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে তার খাওয়া লক্ষ্য করছিল। কোথায় যেন লোকটাকে দেখেছে। হ্যাঁ, ইনিই তো ইন্টারভিউ নেওয়ার সময় দূরে সেই রুমের মধ্যে বসেছিলেন। ভদ্রলোক এগিয়ে এলেন সমরেশের দিকে। পাশে এসে নিজের পরিচয় দিলেন। তিনি এই কলেজের প্রাক্তন অধ্যাপক। তার ছেলেও আজ ইন্টারভিউ দিয়েছে, কিন্তু দ্বিতীয় হয়েছে। প্রথম হয়েছে সমরেশ। কথাটা শুনে মন আনন্দে ভরে গেল। এই ভদ্রলোকের কথা যদি ঠিক হয় তাহলে তার চাকরিটা হয়ে যাবে, আর তাকে কারো কাছে অপদার্থ শব্দটা শুনতে হবে না। কিন্তু পরেক্ষণেই ভদ্রলোকের কথা শুনে খুব রাগ হলো। তিনি বললেন যে, তুমি পড়াশোনায় খুব ভালো, তাই অন্য অনেক ভালো চাকরি পেয়ে যাবে। আমার ছেলেটা পড়াশোনাতে খুব খারাপ। ইচ্ছে ছিল এই কলেজে যাতে সে চাকরিটা পেয়ে যায়। তুমি যদি চাকরিটা না করো তাহলে আমার ছেলে চাকরিটা পেয়ে যেত। এর জন্য তুমি যত টাকা চাও আমি দেব। সমরেশ খাওয়া ছেড়ে উঠে পড়ে কিছু না বলে বাড়ির পথে হাঁটা দিল। তাড়াতাড়ি বাড়ি পৌঁছে সে বোন, বাবা, দাদা, বৌদি সবাইকে জানাবে সে যে অপদার্থ নয়। বাড়িতে ঢুকতে গিয়ে বাইরে থেকে শুনতে পেল বাবা, দাদা এর মধ্যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হচ্ছে। সমরেশ এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? বাবা রেগে গিয়ে বললেন, তোকে জানতে হবে না কিছু, তোর দ্বারা তো আর কিছু হবে না, অপদার্থ একটা। সমরেশ ব্যাগটা রেখে বোনের রুমে গিয়ে দেখল বোন অঝরে কেঁদে চলেছে। কারণ জানতে চাইলে বৌদি এসে মুখ ঝামটা দিয়ে বলল, তুমি কারণ জেনে কি করবে? তোমার তো কিছুই করার সামর্থ্য নেই। তোমার বোন হারানবাবুর ছেলে রবির সাথে প্রেম করে। বিয়ের সম্বন্ধ নিয়ে যেতে 3 লক্ষ টাকা দাবি করেছে হারানবাবু। এখন এত টাকা আসবে কোথা থেকে? তা না হলে তিনি 1 সপ্তাহের মধ্যে তার ছেলেকে
অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবেন। কথাগুলো শুনে বোনের কাছে গিয়ে মাথায় হাত দিয়ে সমরেশ বলে, কাঁদিস নে, সব ঠিক হয়ে যাবে। সমরেশ কয়েকবার দেখেছে রবির সাথে দাঁড়িয়ে বাড়ির পিছন দিকে বোন রুমাকে কথা বলতে। অনেক দিন থেকেই ওরা একে অপরকে ভালোবাসে। বোন রুমা সমরেশকে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রবির সাথে না বিয়ে হলে সে মরে যাবে বলল। সমরেশ কি একটা দ্রুত চিন্তা করে নিয়ে বোনের কাছে 10 টাকা চাইল। বোন 10 টাকা বের করে দিল। সমরেশ দ্রুত বাড়ি থেকে বেরিয়ে হাঁটা দিল। আবার বাসে করে বেলদা কলেজে এসে পৌঁছে খোঁজ করতে লাগলো সেই ভদ্রলোকের। ঠিকানা নিয়ে তার বাড়িতে এসে দেখা করলো। গতকাল রাতেই বোনের বিয়ে হয়ে গিয়েছে। বোন, বাবা, দাদা, বৌদি সবাই খুশি। হঠাৎ করে হারানবাবু বিনা যৌতুকে রুমাকে তার ছেলের বউ করে নিয়ে গেলেন। সকলে খুব অবাক হলো। যাই হোক, আজ বোন নাই, তাই ব্যাগে শুকনো মুড়িটা কেউ ভরে দেয়নি। খালি ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলো সমরেশ। কাল টিউশন পড়াতে যেতে পারেনি। আজ তাড়াতাড়ি না গেলে অপমানকর দুটো কথা শুনতে হবে। চায়ের দোকানের পাশ দিয়ে হেঁটে যেতেই কানে অপদার্থ শব্দটা ভেসে এলো। এখন আর শব্দটা শুনে কষ্ট হচ্ছে না। কলেজে চাকরিটা পেয়ে গেল সে পদার্থ হয়ে যেতে পারত, কিন্তু তা না হলে হয়তো বোনের বিয়েটা হতো না। মনের দুঃখে যদি সে আত্মহত্যা করে নেয়, নিজের প্রিয় বোনকে সে হারাতে চায় না। তাই কলেজের প্রাক্তন অধ্যাপকের কাছ থেকে 3 লক্ষ টাকার বিনিময়ে নিজের চাকরিটা ছেড়ে দিয়ে সেই টাকা চুপি চুপি হারানবাবুর হাতে তুলে দিয়ে অনুরোধ করেছিল, এই টাকার কথা কাউকে বলবেন না, আপনার ছেলের সাথে আমার বোনের বিয়েটা যেন হয়। শুনে হারানবাবু খুব আনন্দিত হয়ে গিয়েছিলেন। তিনি তার কথা রেখেছেন। কেউ জানতে পারল না এই অপদার্থের কথা। সময়, পরিস্থিতি অনেক সময় মানুষের জীবনের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। হওয়া কাজ অনেক সময় ভণ্ডুল হয়ে যায়। কেউ কেউ একে ভাগ্যের দোষ বলে। তাই বলে সে কি অপদার্থ? আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি